হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কোন বিষয়টা নিয়ে আজকে আপনি আপডেট দিব এবং মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত কোন বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় বসে আছেন এবং বর্তমান সময়ে চিন্তা করছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার তো চলে আসছে এবং মালয়েশিয়া কলিং ভিসা নাকি মার্চ মাসে চালু হবে, এটা কতটুকু সত্য এটা আজকে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব এবং বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কী ঘটছে এবং কী চলছে মালয়েশিয়ার অভ্যন্তরে এবং বাংলাদেশ কী চলতেছে, দুই দিক থেকে আজকে আমি আপডেটটা দিব আপনাদের। সো সকলে দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটি আপনাদের বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া যে ইনসাইডের যে বিষয়টা, আপনারা বেশ কিছুদিন আগে নিউজ দেখলেন, অর্থাৎ কয়েকদিন ধরেই কিন্তু এই নিউজটা ঘুরপাক খাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসায় অর্থাৎ যারা বাংলাদেশি যারা ছিল মালয়েশিয়াতে, বাংলাদেশি সহ আরও যে সকল কান্ট্রির লোকজন মালয়েশিয়াতে ছিল, যারা অবৈধ হয়ে গিয়েছিল তাদের মধ্যে কিন্তু 1500-র অধিক কর্মী কিন্তু ধরেছে, অর্থাৎ মালয়েশিয়ার পুলিশ অর্থাৎ সিআইডি অভিযান চালিয়ে কিন্তু ধরেছে এবং অনেকে দেখলাম যে দেশে ফেরত এসেছে এবং তারা চাচ্ছে যে এপ্রিলের মধ্যে নাকি এই যে অবৈধ কর্মী আছে তাদের ধরে অর্থাৎ নিজ নিজ দেশে প্রেরণ করার একটা ব্যবস্থা তারা করছে এবং আমরা দেখলাম যে বাংলাদেশি প্রায় 500-র অধিক কিন্তু কর্মী কিন্তু অর্থাৎ অ্যারাউন্ড যদি ধরা যায় 1000-এর অধিক কর্মী কিন্তু ধরা পড়েছে। সো যারা অবৈধ রয়েছেন তারা একটু প্লিজ সাবধানে থাকবেন বর্তমান সময়ে। সো যে অবৈধ যারা রয়েছেন আসলে এটা আসলে আপনাদের প্রবাসী যারা রয়েছেন তাদের দোষ না, অর্থাৎ এটা যে সকল এজেন্সি রিক্রুটিং এজেন্সি যারা নিয়ে গিয়েছে এবং যারা অনেক বাঙালি রয়েছে যারা কাজ পায় নাই, সেক্ষেত্রেও কিন্তু অবৈধ হয়ে গিয়েছে, যারা কোম্পানি পায় নাই, মালিক পায় নাই, সব ক্ষেত্রে যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু আমরা যেটা ধারণা করছি যে বাঙালিদের এখানে কোনো দোষ নেই। সো এদিক থেকে কিন্তু সরকারকে একটু সোচ্চার হতে হবে, অর্থাৎ সরকারকে কিন্তু আবেদন রাখতে হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে যে বাংলাদেশি যে সকল কর্মীগুলো রয়েছে বিশেষ করে তাদের বৈধতা দেওয়া যায় কিনা, সাধারণ ক্ষমা দেওয়া যায় কিনা। এবারে আসি যে বাংলাদেশ থেকে যে নিউজটি চলছে, মার্চে নাকি চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। আসলে আপনারা এই নিউজটা যে কোথায় পাচ্ছেন বা অনেকে দেখলাম কমেন্ট করছেন বর্তমান সময়ে, এই একটি কমেন্টই কিন্তু বারবার আমি ফেস হচ্ছি যে মালয়েশিয়া কলিং ভিসা নাকি মার্চ মাসে চালু হয়ে যাচ্ছে। অনেকে দেখলাম আবার ইতিমধ্যে ফাইলও দিয়ে দিয়েছে, অর্থাৎ অনেক এজেন্সি দেখছি প্রচারণা চালাচ্ছে। আসলে দেখেন, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে একপাক্ষিক দ্বিপাক্ষিক কোনো রকম খোলার বিষয়ে আসলে কোনো প্রকার সম্মেলন হয়নি, হ্যাঁ কোনো প্রকার নিউজ হয়নি। নিউজ হলে অবশ্যই আমরা যেই বিএমইটির যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ বয়েসেলের যে ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু পেয়ে যেতাম। এখন বর্তমান সময়ে মালয়েশিয়ার ভিজিট ভিসাটা চালু রয়েছে, যারা ভিজিট ভিসায় যেতে চান তারা কিন্তু ভিজিট ভিসায় যেতে পারবেন এবং যারা বলছে যে মালয়েশিয়া কলিং ভিসা মার্চে খুলবে, এপ্রিলে খুলবে, আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথাবার্তা। আসলে আমরাও আমাদের আপডেটগুলো দিই, অনেক সময় বলা হয়, কিন্তু কবে নাগাদ চালু হবে এটা আসলে বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়া গভর্নমেন্ট ছাড়া আসলে বলতে পারবে না। সো মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় ছাড়া বলতে পারবে না। সো এতটুকুই আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন মালয়েশিয়া কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলবে এটা নিয়ে কিন্তু কোনো প্রকার এখনও পর্যন্ত নিউজ হয় নাই। কেউ প্রতারিত হবেন না। সো এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।